হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, যে কোনো রকমের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কাছে এখন আমি 5টি চাকরির খবর নিয়ে এসেছি। একটি হলো প্রফেসর পদে আবেদন করা যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং সুপারিনটেন্ডেন্ট, ডাটা অপারেটর এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বেতনের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা কি যারা করবেন তারা অবশ্যই জেনে থাকুন, আপনাদের লাস্ট ডেট হচ্ছে 18 মার্চ। অনলাইনে আবেদন করা যাবে। এই কলেজে আপনাদের ভ্যাকেন্সিটি বের হয়েছে গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মালদা জেলা। তো আপনাকে দেখিয়ে দিব যে কোয়ালিফিকেশন কি লাগছে। প্রফেসর পদে আবেদনের জন্য পিএইচডি ডিগ্রি লাগবে অথবা 10 ইয়ার্স মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে সঙ্গে, এবং অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে প্রফেসর ফিজিক্সের জন্য আবেদন করবেন, তাদেরও পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং মিনিমাম 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি বা কলেজে প্রফেসর হিসাবে। এখন আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্সের জন্য দেখিয়ে দেবো একইভাবে পিএইচডি ডিগ্রি, 55% এমএতে মার্কস থাকতে হবে এবং 8 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সুপারিনটেন্ডেন্ট পদে যারা আবেদন করবেন তাদের ব্যাচেলার ডিগ্রি, বিএ কমপ্লিট থাকলেই হবে, তবে ফার্স্ট ক্লাস হতে হবে, অথবা মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকতে হবে, তবে সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন এবং বেতনও প্রচুর আছে এখানে। ডাটা অপারেটর পদে আবেদনের জন্য আপনাকে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের অফিসার হতে হবে, তবেই কিন্তু আপনারা ডাটা অপারেটর পদে আবেদন করতে পারবেন। এখন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করবেন তাদের এইচএস পাস হলেই হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন, ভ্যাকেন্সি একটি আছে এবং বয়সটা কিন্তু 27 বছরও বেশি হওয়া যাবে না। বাকিগুলিতে 30 বছর পর্যন্ত বয়সটা আছে। যেমন ডাটা অপারেটর পদে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করার জন্য 30 বছর বয়স অবশ্যই হতে হবে, তার থেকে বেশি হওয়া যাবে না। যারা আবেদন করবেন তারা কিন্তু 18 মার্চের মধ্যে আবেদন করতে হবে। এই লিঙ্কে আপনাকে যেতে হবে https://job.gkciet.ac.in/। তো এখান থেকে আপনারা ক্লিক করলে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার সময় আপনারা কি যে লাগবে, তো সেগুলো দেখিয়ে দেবো। একটি ফটোগ্রাফ লাগবে এবং যতগুলি পোস্টের জন্য আবেদন করবেন আলাদা আলাদা করে আবেদন করতে হবে। তো ওবিসি এবং জেনারেল ক্যাটাগরি যারা আবেদন করবেন তাদের 15 টাকা লাগবে ফিজ, এসসি এসটির জন্য 500 টাকা লাগবে। তো বন্ধুরা, এখন যেটা বলা হচ্ছে আপনারা কিন্তু ইন্টারভিউর সময় কিন্তু আপনাকে এনওসি লাগবে যারা চাকরি করছেন, যারা চাকরি করাকালীন ইন সার্ভিস যারা আছেন তাদেরকে। এখন যে সঙ্গে যেগুলো ডকুমেন্টস লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন যেগুলো আছে আপনার সেগুলি লাগবে, অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের জন্য সার্টিফিকেট লাগবে, এসসি এসটি ওবিসি পিডাব্লিউর জন্য সার্টিফিকেট লাগবে। তো এখানে যেটা বলা হচ্ছে বুঝতে পারছেন, এগুলো লাগবে এবং লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদের শর্ট লিস্টেড করা হবে, তারপরে ইন্টারভিউ ডাকা হবে। তো বন্ধুরা, লিখিত পরীক্ষা অবশ্যই হবে। এখন আপনারা আবেদন করার জন্য আপনাকে প্রথমেই অনলাইনে যেতে হবে এই ওয়েবসাইটে এবং সাইন ইন করতে হবে এবং ইমেল আইডি একটা লাগছে। এখানে আমরা ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন এখান থেকে যাচ্ছে। তো বন্ধুরা, যারা আবেদন করবেন অবশ্যই আবেদন করতে পারবেন অনলাইনে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো রকমের চাকরির খবর সবার আগে এই চ্যানেল থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরে দেখুন, খুলতে একটু দেরি হলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়েবসাইটটা আমরা দেখিয়ে দিলাম, সেই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে, গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন করার জন্য প্রথমে ইউজার আইডি, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এই কটা জিনিস লাগবে। তারপরে এখানে আপনারা ক্লিক করবেন এবং রেজিস্টারে গিয়ে ক্লিক করবেন। তারপরে আপনারা কিন্তু একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন। পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেল, উপরেই দেখুন পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা সেই ইউজার আইডিটা এখানে বসাবেন এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে দেবেন। সাইন ইন করলে কিন্তু আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন, ফর্মটি বের হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।